ব্রাজিলের ভুলে জাপানের সহজ শটে ব্রাজিলের জালে গোল, স্তব্ধ সেলেসাও শিবির। মাঝমাঠে দানিলোর এক মারাত্মক ব্লান্ডার, কাসেমিরোর গতির অভাব আর বক্সের বাইরে থেকে নেওয়া জাপানের এক নিখুঁত মাটি কামড়ানো শট। ব্যাস, মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল পুরো ব্রাজিল শিবির। হ্যাঁ বন্ধুরা, ম্যাচের শুরু থেকে প্রায় 75% বল পজিশন ধরে রেখে যে ব্রাজিল জাপানের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, তার পানের বিরতি অর্থাৎ হাইড্রেশন ব্রেক থেকে ফিরেই করে বসলো এক ঐতিহাসিক ভুল। আর সেই ভুলের ফায়দা তুলে অবিশ্বাস্য এক সহজ শটে ব্রাজিলের জালে বল পাঠিয়ে দিল জাপান। ম্যাচের ঠিক 29 মিনিটে ঘটে যাওয়া এই নাটকীয় গোল কিভাবে পুরো খেলার চিত্রপট বদলে দিল, প্রথমার্ধের এই মহানাটকের নেপথ্য, ব্রাজিলের ঠিক কি কি ভুল ছিল, চলুন এই ভিডিওতে ম্যাচের প্রথম অর্ধেক ব্রাজিলের সেই ট্র্যাজেডি আর জাপানের সুসংগঠিত ডিফেন্সের আসল রহস্যের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, ম্যাচের শুরুটা কিন্তু জাপানের জন্য মোটেও সহজ ছিল না। প্রথমার্ধের প্রথম 25 মিনিট জাপান নিজেদের হাফ থেকে বের হতেই রীতিমতো হিমশিম খাচ্ছিল। 3 মিনিটেই প্রথম বড় সুযোগ পায় ব্রাজিল, কিন্তু বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েজের শট প্রতিপক্ষের গায়ে লেগে গোল বারে পাশ দিয়ে বাইরে চলে যায়। 5 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের উদ্দেশ্যে বাড়ানো একটি বল জাপানি গোলরক্ষক জিওন সুজুকি সামনে এগিয়ে এসে পাঞ্চ করে ক্লিয়ার করেন। যদিও স্নায়ুচাপের কারণে তিনি বলটি না ধরে পাঞ্চ করেছিলেন। ব্রাজিল একের পর এক আক্রমণ করতে থাকে। 10 মিনিটে দানিলোর পাস থেকে আসা বল এক ব্রাজিলিয়ান খেলোয়াড় সজোরে শট মারলে তা দুর্ভাগ্যবশত তারই সতীর্থদের মুখে গিয়ে আঘাত করে। এরপর 14 মিনিটে কুনহার দূরপাল্লার শট সুজুকি কর্নেরার বিনিময়ে রক্ষা করেন এবং সেই কর্নার থেকে লুকাস পাকে তার শট পোস্টের বাইরে গিয়ে চলে যায়। জাপান তখন কেবল নিজেদের সুসংগঠিত ডিফেন্স দিয়ে ব্রাজিলের এই প্রবল ঝড় সামাল দিচ্ছিল, কিন্তু ফুটবল যে কত নিষ্ঠুর তা প্রমাণ হলো ম্যাচের 29 মিনিটে। রেফারি হাইড্রেশন ব্রেক নেওয়ার ঠিক পরপরই মাঠে ফিরে মনোযোগ হারিয়ে ফেলে ব্রাজিলের রক্ষণভাগ। মাঝমাঠে অভিজ্ঞ ডিফেন্ডার দানিলোর পা থেকে একটি অত্যন্ত আলগা বা লুজ বল পেয়ে যান জাপানের সানো বল পেয়ে চোখের পলকে কাসেমিরোকে গতিতে পরাস্ত করে সামনের দিকে এগিয়ে যান। এরপর ব্রাজিলের কোনো ডিফেন্ডার ব্লক করার আগেই বক্সের বাইরে থেকে ডান পায়ের এক দুর্দান্ত নিখুঁত শট নেন তিনি। বলটি ব্রাজিলের রক্ষণভাগকে গোলরক্ষককে সম্পূর্ণ বোকা বানিয়ে পোস্টের নিচের বাম কোণ দিয়ে সোজা জালে জড়িয়ে যায়। পুরো রোজ বোল স্টেডিয়াম স্তব্ধ করে দিয়ে 1-0 গোলে এগিয়ে যায় জাপান। গোল হজম করার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। 39 মিনিটে কুনহা এবং ভিনিসিয়াসের দূরপাল্লার শট জাপানি কিপার সুজুকি সহজে লুফে নেন। দানিলোর এই একটি ভুল কি ব্রাজিলের বিশ্বকাপ যাত্রাকে খাদের কিনারে ফেলে দিল? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে এখনই জানান এবং ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচের লাইভ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ।